হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আসলে ভালো থাকাটা দরকার এই সময় সবারই। কারণ এখন মানুষের জীবনে টেনশনটা বেশি হয়ে গেছে। আমরা সবাই বিভিন্ন কারণে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছি না, শুধু ছুটেই চলছি। সেটা কিসের জন্য যে ছুটছি নিজেরা কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে পটলের পাতলা ঝোল। তো আমি আজকে কাঁচা মরিচ আর পেঁয়াজটা বেটে নিয়েছি, কারণ ঝোলটা একটু অন্য মশলাটা একটু কম দিব। সেই ক্ষেত্রে পেঁয়াজ কাঁচামরিচটা বাটলে তরকারিটার টেস্ট একটু ভালো আসে। তো আজকে রান্না করব পটল পেয়েছি, আজকে সকালে বাজার গিয়েছিলাম। তো সেখানে পানের বড় যে এক ধরনের পটল হয়, সেই পটলটা আমি পেয়েছি। এটা খুব কম পাওয়া যায় বাজারে, মাঝে মাঝে দুই একটা দোকানে পাওয়া যায়। তো দেখেন, আমি মুরগির মাংসটা বেশ ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আমি পটল অ্যাড করব। তো এখনও আর একটু ভেজে নিচ্ছি, কারণ ভালো ভাজা না হলে আসলে মাংসের একটা গন্ধ থাকে। আর মুরগিটাও খুব একটা বড় না, এই 700-800 গ্রাম ওজনের। তো রান্নাটা একটু মনোযোগ দিয়েই করতে হয়, না হলে আসলে তাড়াহুড়া করলে রান্নাটার টেস্ট আসে না। রান্নাঘরটাও আমার মনে হয় এখন একটু বড় করা উচিত। এখনকার দেখেন রান্নাঘরগুলা, এটা মালিক পক্ষ করে না আসলে ইঞ্জিনিয়াররা করে, আমি বুঝি না ভাই। তাদের কি রান্না করা লাগে না, না তারা বাইরেই খায়? এটাও আমার সন্দেহ। কারণ রান্নাঘরগুলো এত ছোট, এই যে আমার এই রান্নাঘরটা, বাসাটা এত ভালো সুন্দর, কিন্তু রান্নাঘরে কোনো তাক নেই। আমার দেখেন কি হযবরল অবস্থা, কোথায় কি রাখবো রান্না করতে গেলে একেবারে খুব খুব কষ্ট হয় আমার। তো সবারই উচিত রান্নাঘরটা আসলে ভাড়াটিয়াদের জন্য একটু বড় করা। ভাড়াটিয়া হোক আর নিজেরা থাকেন, রান্না যে ঘরে তো অনেকটা সময় আমাদের কাটে বাঙালিদের। তা আমার মাংসে একটু পটলের পরিমাণ বেশি মনে হচ্ছে না? আসলে আমার ছেলেটা পটল খুব পছন্দ করে, মেয়েটা একেবারেই খায় না। তো আমার ছেলের জন্যে মাংসের চেয়ে ডবল প্রায় পটলই দেওয়া লাগে। তো বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই তো দিতে হবে। আর মনে হলো পটলটা খাওয়া এখন গরমের দিনে এটা স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, আমি পটলটা দিয়ে একটু হালকা পানি দিলাম, দিয়ে মাংসটা কষাতে দিব। এই ফাঁকে আরেকটা কথা বলি যে আমরা যদি যে কোনো জিনিসে লেগে থাকি, চেষ্টা করি, তো এক সময় ইনশাল্লাহ সাকসেস ধরা দিবে। আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যাবে না। যে কোনো জিনিস, সেটা যে কোনো কাজই হোক।